আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল শখের খরগোশ পালন। তো আজকের টপিক হলো খরগোশের খাবার এবং আমার খরগোশের ঘর। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলছি, আপনারা আপনাদের খরগোশকে এইভাবে খাবার দিবেন, তাহলে আপনার খরগোশটি খুবই স্বাস্থ্যবান হবে এবং বেশি বেশি বাচ্চা দিবে। আমার ঘরটি আমি দুতলা করেছি, যেমন উপরে আমার এই গর্ভবতী কালো রেবিটটা থাকে এবং তার নিচে এই সাদা রেবিটটি থাকে। এটি হলো সকালবেলার ফুটেজ। আমার এই খরগোশটি 2-3 দিনের মধ্যে বাচ্চা দেবে। আমি বুঝতে পেরেছি এ খুবই খড় এবং তুলা দিয়েছি, এগুলো নিয়ে ঘর বানানোর চেষ্টা করছে। এই গরমের জন্য কিন্তু এ বাইরে শুয়ে থাকে। তাহলে সকালবেলা আপনি কি খাবার দিবেন? আপনার খরগোশকে আপনি ঘাস দেওয়ার জন্য এরকম কি জিনিস ইউজ করবেন। আমি আমার খরগোশকে ঘাস দেওয়ার জন্য এগুলো ব্যবহার করি এবং ভুসি দেওয়ার জন্য এই যে এগুলো পিস ব্যবহার করি। এগুলোর মধ্যে আমি ওকে খাবার দিই। আপনি ওকে সকালবেলা কমলি শাক খাবেন, এটি প্রতিদিনই খাওয়াবেন, তাহলে আপনার খরগোশের পাতলা পায়খানা হবে না। এটি হলো আমার ঘাসের ক্যারেট। আমি একদিনের জন্য না, আমি 7-8 দিনের ঘাস একবারে নিয়ে আসি। তাহলে আমি সকালবেলা ওদেরকে কমলি শাক দিব, কিছু পরিমাণ কমলি শাক দিব। আমি দিয়ে দিয়েছি কমলি শাক, এবার আমি আমার খরগোশকে দিব। সকালবেলা আপনারা এইভাবে কমলি শাক দিবেন, এরকমভাবে কমলি শাক দিবেন। এবার প্রশ্ন হলো, কমলি শাক দেওয়ার পরে কি দিব? এবার দেখবেন কমলি শাক দেওয়ার পরে কি দেওয়া হয়। আমার খরগোশগুলো কিন্তু কমলি শাক খেয়ে ফেলেছে, এর জন্য আমি ওদেরকে ভুসি দিব। প্রায় 1 মুঠ পরিমাণ ভুসি আমি ওদেরকে দিব। আমি ওদেরকে ভুসি দিয়ে দিয়েছি, এবার ওরা ভুসি খাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার খরগোশটি কত সুন্দর করে ভুসি খাচ্ছে। ভুসি খাওয়ার পরে আপনাদের খরগোশকে আপনারা 5 মিশালি ঘাস দিবেন। অর্থাৎ আমি যে এতক্ষণ 5 মিশালি ঘাসের কথা বলছিলাম, সেগুলো হলো এই যে এই ঘাসগুলো। এই ঘাসের মধ্যে অনেক শক্ত শক্ত আছে, যার জন্য খরগোশের দাঁত বড় হবে না, আর এই ঘাসগুলো খেলে খরগোশের পাতলা পায়খানা হবে না। এবার আমার খরগোশগুলো ভুসি এবং কমলি শাক সব শেষ করেছি। এবার আমি দুপুরের জন্য এবং যেন দুপুর পর্যন্ত ওরা ঘাস খেতে পারে, এর জন্য এই 5 মিশালি ঘাসগুলো ওদেরকে আমি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওদেরকে দিয়ে দিলাম, দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমার আর কিছু করার নেই। দুপুরের পরে আমি ওদেরকে খাবার দিব, এটাও আপনারা দেখবেন। এবার আমি আমার এই খরগোশগুলোকেও দিয়ে দিচ্ছি। এতটুকুই যথেষ্ট। এবং রাতে আপনাদের খরগোশ যত বড়, অত বড় একটি তারি আপনারা দিয়ে রাখবেন। এবার দুপুরবেলার ফুটেজ দেখবেন আপনারা। আমি 3টির পরিমাণ মতো জাই নিয়ে নিয়েছি। এই জায়ের মধ্যে আমি পরিমাণ মতো পানিও মিশিয়ে নিয়েছি। এবার আমি এই জায়গুলোর মধ্যে ভুসি অ্যাড করব। আমি পরিমাণ মতো 3টিকে ভুসি দিয়ে রেখেছি। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এগুলোকে ভালো করে মিশাবো। এবার আমি পরিমাণ মতো 3টিতেই দিয়ে দিব। এবার আমি উপর থেকেও কিছু পরিমাণ দিব। এবং এগুলোকে আমি এখনই সাথে সাথে দুপুরবেলা 1টার দিকে আমি এদেরকে দিয়ে থাকি। এখন বেলা 1টা বাজে, এর জন্য আমি এগুলো দিয়ে দিব। খরগোশগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এরা এখন এগুলোকে পুরোপুরি খেয়ে শেষ করবে। এগুলো খাওয়ার পরে পরে আপনারা এই 5 মিশালি ঘাস দিয়ে রাখবেন এবং বিকালবেলা আপনারা কিছু পরিমাণ ভুসি দিবেন। দিয়ে এই 5 মিশালি ঘাস, এতগুলো একটি খরগোশের জন্য এতগুলোই ঘাসই যথেষ্ট। এতগুলো দিয়ে আপনারা নিশ্চিন্ত হয়ে থাকবেন এবং এই মতো যদি আপনারা আপনাদের খরগোশকে খাওয়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খরগোশ একদম সুস্থ সবল রাখতে পারবেন।
তা আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।